হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি ঘটতে পারে, আগামী দিনে তোমাদের কি এনার্জি আছে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, কিছুটা মিললেও কিছুটা নাও মিলতে পারে। ওকে, তো দেখি এবার। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেল, সলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের আগামী কাল, আগামী দিন কি এনার্জি থাকতে পারে। প্লিজ দেখাও আগামী দিনে কি এনার্জি থাকতে পারে, আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। নাইন অফ ওয়ান্স, টু অফ সোর্ডস, ও গড, থ্রি অফ সোর্ডস, কুইন অফ কাপস। আচ্ছা, তুমি আহ, এখানে যা বলতে পারছি, পুরনো কোনো পেইন, যন্ত্রণা, পুরনো কোনো কষ্ট আবার করে সারফেসে আসতে পারে, আবার করে তোমার মনের সামনে চলে আসতে পারে, মনের উপরে মানে ভেসে উঠতে পারে চোখের সামনে পুরনো কোনো স্মৃতি, যেই কারণে তুমি সেটা দেখতে চাইবে না, সেটা থেকে একটা দূরত্ব করার চেষ্টা করবে, তবুও যেন সেটা তোমাকে ভিতর থেকে নিংড়ে কষ্টটা বের করবে। উফ, কেননা তুমি সেই কষ্টকে চেপে দাবিয়ে ভিতরে ঢুকিয়ে রাখতে চেষ্টা করছো, যে না আমি এটা এই কষ্ট নিয়ে আর ভাবতে চাই না, এটা ভিতরে ঠেলে ঢুকিয়ে দিই। ওই বলে না, স্লিপ ইট আন্ডার দ্য রাগ, ওই ব্যাপারটা ভিতরে একদম চেপে ঢুকিয়ে দিই, আমার দরকার নেই এই কষ্টটা দেখার। কিন্তু ওই যে কষ্টটা না দেখে না ফিল করলে কিন্তু ওটা যে কোনো মুহূর্তে একটা আউটবাস্ট করে, সেই জিনিসটাই কিন্তু এখানে হচ্ছে। ওকে, হ্যাঁ, ওকে, আচ্ছা, আচ্ছা, কেউ আসবে তোমার সঙ্গে কথা বলতে, কেউ তোমার সঙ্গে ও গড, ও গড, ও মাই গড, ডেভিল, কিং অফ কাপস, খুব সম্ভবত একটা টক্সিক রিলেশনশিপ তোমার যেটা ছিল, ডেভিল, কিং অফ কাপস, সেইখান থেকে তোমার কোনো পার্টনার, হয়তো পাস্টেরই এক্স পার্টনার, এই সময়টা এক্স পার্টনারদের আসার সময়, তো তারা কিন্তু আসতে পারে। রাহুর একটা আহ, রাহুর বলবো না এগুলো, মার্কারি, বুধ, বুধ সক্রিয় হচ্ছে, সেটার একটা, আর বুধ আবার রাহুর সঙ্গে আছে, একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সে হয়তো তোমার সঙ্গে এসে কিছু সিদ্ধান্ত নিতে আসছে। এক সেকেন্ড, হুম, এবার হয়তো দেখতে পাচ্ছ কিছু সিদ্ধান্ত নিতে তোমার সঙ্গে কথা বলবে, যোগাযোগ করবে। কিং অফ কিং অফ কিং অফ কাপস, ডেভিল, খুব সম্ভবত তোমার প্রতি তোমার পার্টনার কিছু যোগাযোগ করে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। হয়তো তুমি কর্কট রাশি ও মকর রাশি, একটা সেভেন্থ হাউস অ্যাক্সিস আমি দেখতে পাচ্ছি। কিন্তু পার্টনারের মধ্যে একটা কথা আনবান, কথাবার্তা নেই, এরকম হতে পারে 7 মাস, 7 দিন, ইভেন এটাও হতে পারে 9 বছর, 7 বছর যোগাযোগ নেই, এরকম হতে পারে। সেই মানুষটার সঙ্গে হয়তো কথা বলতে আসতে পারে, যোগাযোগ করার চেষ্টা করতে পারে, সেইটাই পুরনো ক্ষতটা আবার আহ, আহ, চারা দিয়ে উঠবে, সেটা একটা কিছু হতে পারে। আর কর্মক্ষেত্রে এখানে কিছু দেখতে পাচ্ছি না, কর্মক্ষেত্রে হতে পারে যে যোগাযোগ আসতে পারে, একটা দূর থেকে কর্মক্ষেত্রে একটা খবরাখবর আসতে পারে, কিন্তু তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে তুমি যাবে কি যাবে না। ওকে, আর লাভ লাইফেরই ম্যাক্সিমাম এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি, তবু আমি লাভ লাইফের এনার্জিতে দেখার চেষ্টা করবো। প্লিজ আমাকে দেখো আগামীকালের লাভ লাইফে কি এনার্জি আছে, আগামীকালের লাভ লাইফে কি এনার্জি আছে। হুম, অ্যাডিক্টেড, ট্রাস্ট, নিউ লাভ, কমিটেড রিলেশনশিপ, ইউনিয়ন, সেলফ লাভ। ওই তো এখানে তোমার পার্টনার তোমার প্রতি এডিক্টেড, তোমার উপরে বিশ্বাস করে,
আবার করে ফিরে আসার চেষ্টা করছে, তোমাকে কমিটমেন্ট দেওয়ারও চেষ্টা করতে পারে, তোমার সঙ্গে ইউনিয়নে আসার চেষ্টা করতে পারে। তোমাকে বলছে তুমি কষ্টটাকে ভাববে না, এখানে অতীতের কষ্টটা আছে সেটাকে তুমি যদি হিল করে ফেলো, তুমি যদি সেই কষ্ট থেকে বেরিয়ে গিয়ে থাকো নিজেকে চেপে না রেখে, তাহলে কিন্তু ইউনিয়ন আছে, তাহলে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা ইউনিয়ন থাকার সম্ভাবনা আছে। কিন্তু আরেকটাও এনার্জি আমি দেখতে পাচ্ছি, তোমার অতীতের জীবনের যে মানুষটা আছে তুমি তাকে বিশ্বাস করতে পারছো না বলে নতুন কারোর দিকে একটা চলে যাওয়ার চেষ্টা করছো, যেখানে তুমি কমিটমেন্ট পাবে। ওকে, এটাও হতে পারে যে তোমার অতীতের যে মানুষটি আছে সেও তোমার কাছে আসবে, আর নতুন ভালোবাসাও তোমার কাছে আসবে। খুব সম্ভবত তুমি নতুন ভালোবাসাকে একসেপ্ট করবে আর অতীতকে ছেড়ে দেবে, এটাও হতে পারে। ইয়েস, ট্রাভেলিং, হ্যাঁ হ্যাঁ হতে পারে। ট্রাভেলিং, ডেটিং, নিউ, ট্রু লাভ, টুইন ফ্লেম, রিকগনিশন, অ্যাবেন্ডেন্ট, টেক আ ব্রেক, ম্যারেজ। কাউকে তুমি ছেড়েও দিতে পারো। দুটো সিচুয়েশন আমি বললাম, কারটা কোনটা কার সেটা তোমরা নিজেরাই বুঝে নিও। ওকে, এনজেস গাইডেন্স কি আছে? দুটো থেকে তিনটে সিচুয়েশন এসছে এখানে। এনজেস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স আছে আগামীকাল আমার কালেক্টিভ বন্ধুদের জন্য। ওয়াচ ফর সাইন, ফিল দ্য ম্যাজিক ইন মেনডেন, যা ঘটছে যেটার মধ্যে একটা ম্যাজিক খোঁজার চেষ্টা করো। ম্যাজিক বলতে ভালো কিছু খোঁজার, পজিটিভ কিছু খোঁজার। ম্যাজিক মানে সারাক্ষণ ওই জাদু টোনা ম্যাজিক নয়। এখানে ওয়াচ ফর সাইন, কি ঈশ্বর বোঝানোর চেষ্টা করছে সেটা বোঝার চেষ্টা করো। ওকে, বি গ্রেটফুল, যা ঘটছে তার জন্যে কৃতজ্ঞ থাকো ঈশ্বরের প্রতি, যে ওরও যে দেখো যে পাস্ট অতীত থেকে আসছে তারও কিছু বোধোদয় হয়েছে, তাই জন্যেই সে ফিরে আসার চেষ্টা করছে। ওকে, তো তার জন্য গ্রেটফুল থাকো যে হ্যাঁ মানুষটা অন্তত নিজের ভুলটা তো বুঝেছে। এখন তুমি ওর সঙ্গে থাকো না থাকো সেটা তো তোমার ইচ্ছে, তোমার সিদ্ধান্ত। হুম তো গ্রেটফুল থাকো যে সেই মানুষটা ফিরে এসছে, বা গ্রেটফুল থাকো সেই মানুষটার জায়গায় নতুন কাউকে তোমার জীবনে দিচ্ছে, যে আর কি তোমার জন্য এতগুলো না। ওকে, আর কিছু দেবেন জাস্ট, আর কিছু দেবে? লাস্ট একটা, ডিসকভার ইয়োর ওন পাথ, তোমার নিজের কি সঠিক রাস্তা সেটা তুমি ডিসকভার করো, তুমি জানো, তুমি বুঝবে যে হ্যাঁ এই রাস্তায় গেলেই আমি ঠিক রাস্তায় যাচ্ছি। একে তোমার অতীতকে একসেপ্ট করাটাই তোমার জন্য ঠিক, তাহলে সেটাকে একসেপ্ট করো। তোমার যদি মনে হয় না অতীতকে একসেপ্ট না করে নতুন যে আসছে, যে আমাকে কমিটমেন্ট দিচ্ছে, যে আমার লং টার্ম দীর্ঘকালীন আমার সঙ্গে থাকার চেষ্টা করছে, সেই আমার জন্য ঠিক, তাহলে সেদিকে যাবে। ওকে, তো সেটা পুরোপুরি তোমার ভালো, তুমি সেলফ লাভে থাকো, তুমি নিজেকে ভালোবাসো, তাহলেই দেখবে তুমি সঠিক পথে তুমি যাচ্ছ। ওকে, তো এই হচ্ছে রিডিং। নিজেকে ভালোবাসা মানে যে আমার একটা হঠাৎ করে মনে হলো যে এতটা সেলফিশ হওয়াও কি ঠিক না। নিজেকে ভালোবাসা মানে সেলফিশ নয়, নিজেকে ভালোবাসা মানে সেলফ লাভ, নিজেকে ভালোবাসা মানে নিজের কি বলবো নিজের সিকিউরিটি, তোমার মিনিমাম তোমার জীবনটা যাতে সিকিওর থাকে সেইটা দেখে তারপরে অপরের জন্য ভালো। নিজের হাত খালি করে অপরকে ভালো রাখা যায় না, তাই না? তো সুতরাং নিজেকে ভালো রেখে তারপরে যদি অন্য কেউ ভালো থাকে থাক বা তুমি রাখতে পারো, সেটা অনেক বেশি ভালো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে। আর যারা পুরনো সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।